ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটি। এই বিষয়ে জানবো এবারে বিস্তারিত। সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইমতিয়াজ, ইনকিলাব মঞ্চের দাবিগুলো নিয়ে জানাবেন। শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি নিয়ে কি বলছেন নেতাকর্মীরা? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতারা দুপুরের পর থেকেই তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে এই শাহবাগে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং আমরা দেখেছি যে গতকালকে ইনকিলাব মঞ্চের নেতারা তারা কিন্তু তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে তারা ঘোষণা দিয়েছিল যে আজকে সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জন্য তাদের দোয়া করবেন। তার ধারাবাহিকতায় আমরা আজকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করে এবং সেটা শাহবাগে পরবর্তীতে এসে তারা এই অবস্থান কর্মসূচি তারা এখন পর্যন্ত সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ জাবের কিন্তু ঘোষণা দিয়েছেন যে পর্যন্ত না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বিচার দৃশ্যমান কোনো বিচার দেখতে পাবে সে পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। এবং এখন কিন্তু দুপুর গড়িয়ে রাত পেরিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই অবস্থান তাদের যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা এখনো এখানে অবস্থান করে যাচ্ছে। এবং আরেকটু বলে রাখি, এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতারাও তারা নানা ধরনের বক্তব্য দিয়েছে। এর মাঝে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ভাইও এখানে এসে কথা বলেছে, ওমর বিন হাদী। তিনি বলেছেন যে দ্রুত সময়ের মাঝে যদি শরীফ ওসমান হাদীর যদি তারা বিচার দেখতে না পায় এক্ষেত্রে পরবর্তীতে তারা যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচিতেও তারা যেতে পারে। ইমতিয়াজ, আপনার কাছ থেকে আমরা শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচির খবর জানছিলাম। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজের সাথে।